দুর্ভোগ হওয়ার পরেও তারা যে শিক্ষার্থীর আবেগ নিয়ে তালবাহানা করে, তাদের কোনো তালবাহানা আর মেনে নেওয়া হবে না। আমরা সরাসরি যমুনা ঘেরাও কর্মসূচি দিব। দেশের বাইরে যাওয়ার কথা ভাবছেন, কিন্তু কোন মাধ্যমে যাবেন বা বিশ্বস্ত কোনো এজেন্সি খুঁজে পাচ্ছেন না? আর নয় চিন্তা, এখন আপনার প্রিয় শহর সিরাজগঞ্জের বেলকুচিতে আলামিন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস। আমেরিকায় যাবো, এখান থেকে আমেরিকায় যাইতে যদি আমি বিমানে যাই, ট্রান্সপোর্টেশন আর যদি আমি লোকালে যাই, জাহাজে যাই, কম সময় লাগবে। তাহলে এক্সপ্রেসের জায়গা আমরা আপাতত আমরা এখান থেকেই আমরা কাজ করছি। আমার বিশ্বাস বর্তমান যে সরকার আছে তারা সুবিলোচকের মতো এবং তাদের অনেক গুণী শিক্ষক আছেন, এখানে অনেক ভালো ভালো প্রফেসর আছেন বিশ্ববিদ্যালয়ের, তারা আমাদের দাবির প্রতি সংহতি জানাবেন। আমাদের বিশ্বাস আমাদের এতদূর যেতে হবে না। আমরা আশা করি এই সরকার হয়তো আমাদেরকে আমরা যে কর্মসূচি চালিয়ে যাচ্ছি এর মধ্যেই হয়তো তারা আমাদের সাথে কথা বলবেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের যে ডিভিপি সেটি অনুমোদন দেবেন এবং বাস্তবায়ন করবেন। আমরা আমাদের যে পরিকল্পনা সেটি হয়তো আমরা স্টেপ বাই স্টেপ বসে সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সাথে বসে তারপরে আমরা সিদ্ধান্ত নিব এবং আপনাদেরকে যথাসময়ে আমরা জানাবো। আমাদের সাইডে ল্যাকিংস হয় তখন আমরা অপরের কোর্টে বল ফেলে তখন সেটা যে বর্তমানে মানে গভর্নমেন্টাল বিশ্ববিদ্যালয় স্থায়ী কাঠামো নয়, আমাদের রাস্তায় আসলে ঠিকানা। এই জন্যই আমরা আজকে রাস্তায় ক্লাস করছি। মূলত আমাদের বিশ্ববিদ্যালয়ের বয়স 9 বছর পেরিয়ে 10 বছরে পদার্পণ করেছে, কিন্তু আজ পর্যন্ত আমরা একটা স্থায়ী ক্যাম্পাসের যে একটা ইট কিনবো সেই পর্যন্ত আমরা কোনো বরাদ্দ পাইনি। আমাদের বিগত সরকার আমলে এবং এই সরকারের আমলেও আমাদের বিভিন্নবার ঘোরানো হয়েছে, প্রায় 8-9 বার আমাদের ডিপিপি আমাদের সংশোধন করার কথা বলা হয়েছে, কিন্তু আমাদের যে প্রাণের দাবি, কাঙ্ক্ষিত যে দাবি, আমাদের যেটা আসলে চাওয়া সেটা আমাদের পূরণ করতে পারে নাই। তাই আজ আমরা বাধ্য হয়ে আমরা কোনো উপায় না পেয়ে আমরা রাস্তায় নেমেছি, ক্লাস করছি। যদি সরকার একটু বোধগম্য হয়, দেখা গেল কালকে আমাদের ডিপিপি এই করার কথা ছিল, যেটা আমাদের মনে আশা ছিল যে আমরা হয়তো এক থেকে আমাদের বাজেটটা পাস হবে, কিন্তু দেখা গেল কি যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত, যাদের কোনো ফ্যাসিলিটিস অভাব নাই, সেই বিশ্ববিদ্যালয়কে প্রায় 3000 কোটি টাকার মতো অনুমোদন দিয়েছে। এবং আমরা দেখেছি অর্থনৈতিক উপদেষ্টা বক্তব্য দিল যে তারা 5টা নতুন ডিপার্টমেন্ট খুলতেছে, বিভাগ খুলছে, একাডেমিক ভবন করতেছে, অথচ আমাদের এখানে একটা ভবন নাই, আমাদের ক্লাস করার মতো জায়গা নাই, সেখানে আমাদের 1 টাকা বরাদ্দ দিচ্ছে না। এই দুঃখতে, এই পরিতাপে আমরা রাস্তায় নেমেছি। আমাদের বাধ্য করা হয়েছে, সরকার আমাদের বাধ্য করেছে রাস্তায় নামার জন্য, রাস্তায় ক্লাস করার জন্য। যদি সরকার অতি বিলম্বে আমাদের বাজেট পাস না করে তাহলে এর থেকেও বড় কঠিন আমরা পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য থাকবো। আমি সর্বপ্রথম আসি, সেটা হলো বিশ্ববিদ্যালয়ে অনুমোদন দেওয়ার পরে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন। কিন্তু বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আগে আমরা ভাইস চ্যান্সেলর নিয়োগ দিয়ে থাকি, বিশ্ববিদ্যালয় অনুমোদনের পরে তারপরে ভর্তি কার্যক্রম শুরু করে থাকি, শিক্ষক নিয়োগ দিয়ে থাকি। কিন্তু যে জিনিসটা সবচেয়ে বেশি জরুরি আমাদের সেটা হলো আগে অবকাঠামোগত উন্নয়নটা করা। আজকে আন্দোলনের 3য় দিন। আমরা আজকে আমাদের প্রতীকী ক্লাস কর্মসূচি ছিল। আমি যেহেতু সমাজ বিজ্ঞানের, আমাদের প্রায় 7টা ব্যাচের ক্লাস ছিল, অন্য বিভাগেও 4টা-5টা করে ক্লাস ছিল সবারই। তো এখানে স্যারে ক্লাস নিয়েছেন, আর আমাদের ক্লাস কর্মসূচি তো শুরু হয়েছে 10টা থেকে 11টা পর্যন্ত। যতদিন পর্যন্ত ডিপিপি বাস্তবায়ন না হয় কিংবা সরকার থেকে আমাদের ক্যাম্পাসের জন্য বাজেট প্রণয়ন না করে, বিয়ে কিংবা যে কোনো আয়োজনে স্পেশাল রান্নার জন্য বেলকুচিবাসীর আস্থার নাম জয়ত্রী মশলা। জয়ত্রী মশলার সাথে স্পেশাল দিনের রান্না হোক আরো স্পেশাল। যতদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। হয়তো আজকে প্রতীকী কর্মসূচি ক্লাস দিচ্ছি, অন্যদিন অন্যরকম দিব, হয়তো অন্য কিছু করব, এটাই আমাদের ভাবনা যে সরকারের কাছে আমাদের বার্তাটা পৌঁছে যায়, আমাদের বাজেটটা প্রণয়ন হোক। এবং সামনে পরবর্তী দিন আগামীকাল আমাদের কালকে প্রতীকী ক্লাস হবে এবং টাইমটা একটু বাড়ানো হয়েছে, টাইমটা হবে হলো সকাল 10টা থেকে 12টা পর্যন্ত।